সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগ রাজ্যে মহাকুম্ভ মেলায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন ভারতীয় অভিনেত্রী মমতা কুলকার্নি। মাই মমতা নন্দগিরি নাম গ্রহণ করেছেন তিনি। এর আগে 2013 সালে প্রয়াগরাজের কুম্ভ মেলায় গিয়েছিলেন মমতা। শুধুমাত্র মমতাই নন, অভিনয়ের জগৎ ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছে আরও বহু তারকা। তারা কেউ ছিলেন টেলিভিশনের পরিচিত মুখ, আবার কেউ ছিলেন বড় পর্দার সফল অভিনেতা। তালিকায় রয়েছেন বিনোদ খান্না, তনুশ্রী দত্তের পাশাপাশি আরও অনেক পরিচিত নাম। 60-এর দশকের শেষ দিকে বড় পর্দায় অভিনয় শুরু করেন অভিনেতা বিনোদ খান্না। ক্যারিয়ারের চূড়ায় থাকাকালীন অশ্ব শিষ্যত্ব গ্রহণ করেন তিনি। 5 বছর সন্ন্যাস জীবন কাটানোর পর তিনি অবশ্য আবারও অভিনয় জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু করেন। 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত 5 বছর অভিনয় করে ক্যারিয়ারের ঝুলিতে আশিক বানায়া আপনি, ঢোল, গুড বয়, ব্যাড বয় নামের একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন বলি নায়িকা তনুশ্রী দত্ত। 2013 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাপার্টমেন্ট ছবিতে শেষ অভিনয়ে দেখা যায় তনুশ্রীর। তারপর হঠাৎ করেই বালিপাড়া থেকে উধাও হয়ে যান তিনি। জানা যায় অভিনয় থেকে দূরে সরে আধ্যাত্মিক জীবনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। পরে 1.5 বছর আশ্রমে কাটিয়েছেন তনুশ্রী। এমনি কি লাদাখে গিয়ে বৌদ্ধ দর্শন সম্পর্কেও জ্ঞান লাভ করেছেন এই অভিনেত্রী। এখন অভিনয় থেকে দূরে রয়েছেন এই নায়িকা। ছোট পর্দায় পরিচিত মুখ ছিলেন আনাগা ভোসলে। অনুপমা নামে জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পান তিনি, কিন্তু তার মন চলে যায় আধ্যাত্মিকতার দিকে। কোভিড অতিমারি চলাকালীন অনঘা আধ্যাত্মিকতার দিকে আরও বেশি ঝুঁকে পড়েন। কৃষ্ণের ভক্তে পরিণত হন এই নায়িকা। অভিনয় জীবন ছেড়ে দেয় আধ্যাত্মিকতাকে নিয়েই রয়েছেন তিনি। 2013 সালে টেলিভিশনের নামকরা রিয়েলিটি শো বিগ বস এর 7ম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন সোফিয়া হায়াত। সেখান থেকে পরিচিতি পান তিনি, কিন্তু বেশি দিন এ পেশায় থাকতে দেখা যায়নি সোফিয়াকে। 2016 সালের বিনোদন জগৎকে বিদায় জানান সোফিয়া। 2016 সালের জুন মাসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি। 1996 সালে অক্ষয় কুমার অভিনীত খিলাড়িও কা খিলাড়ি ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন বরখা মদন। হিন্দি এবং পাঞ্জাবি ভাষার ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধিক হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। 2012 সালে অভিনয় জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বরখা। নাম পরিবর্তন করে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে গেছেন তিনি। স্কুল জীবন থেকে নাটকের মঞ্চ থেকে অভিনয়ে হাতেখড়ি হয় অনু আগারওয়ালের। তারপর মডেলিং জগতে নিজের পরিচিতি তৈরি করে ফেলেন তিনি। 1990 সালে মুক্তি পাওয়া রোমান্টিক ঘরানার ছবি আশিকিতে নায়িকার ভূমিকায় দেখা যায় তাকে, কিন্তু বালিপাড়ার জাঁকজমক ব্যস্ততা থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেন নায়িকা। 1999 সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অনু। চিকিৎসা চলাকালীন প্রায় 1 মাস কোমায় ছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠার পর উত্তরাখণ্ডের একটি আশ্রমে চলে যান তিনি। সেখানে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন। বর্তমানে বোম্বাইয়ে রয়েছেন এই নায়িকা। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নিজস্ব একটি সংস্থা চালান অনু।